আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ থেকে বলছি। বলেন, মাশাআল্লাহ। জি, আমার প্রশ্ন হলো জোরে আপনার একটি শোনা যাচ্ছে বক্তব্য না। শুনেছিলাম একাকী হাত তুলে মুনাজাত করা যাবে না। তাহলে শায়েখ আমার কোন কোন জায়গায় একা একা হাত তুলে মুনাজাত করতে পারবো? কোন কোন জায়গায় হাত তুলে মোনাজাত মানে দোয়া করতে পারবো? দোয়া বলেন, মোনাজাত হাত তুলে দোয়া করতে পারবো। মোনাজাত হচ্ছে মূল মোনাজাত হচ্ছে সালাত। হ্যাঁ জি, সালাত হচ্ছে আসল মোনাজাত, আল্লাহর সাথে চুপিসারে কথা বলা। সালাতের বাইরে কোন কোন জায়গায় হাত তুলে দোয়া করতে পারবো? যেই জায়গাগুলি অনির্দিষ্ট জায়গা আর আপনি মাঝে মধ্যে করছেন, জি, নিয়ম বেঁধে নিচ্ছেন না যে আমি ওই সময় করবোই, জি, ওই সময় করে এমন করছেন না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো জায়গায় করে থাকেন বিশেষ কোনো জায়গায়, তাহলে আপনি নিয়মিত করতে পারেন। যেমন ইস্তিসকা, বৃষ্টি চাওয়ার জন্য, হ্যাঁ, আল্লাহর কাছে বৃষ্টি চাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠিয়েছেন। জুমার খুতবা হাত উঠে, সুতরাং আপনি যদি কন্টিনিউ আপনি প্রতি জুমাতে দোয়া করতে থাকেন বৃষ্টির জন্য, তাহলে হাত উঠাইতে পারবেন। কিন্তু যেই জায়গাগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হাত উঠাননি, আর সেখানে আপনি যদি প্রয়োজন মনে করেন যে আমার দোয়া করার প্রয়োজন রয়েছে, আর দোয়ার একটি আদব হচ্ছে হাত উঠিয়ে দোয়া করা ভালো, মুস্তাহাব, সুতরাং আমি হাত উঠাবো, তাহলে মাঝে মধ্যে উঠাবেন, নিয়মিত উঠাবেন। এই জন্য কেউ যদি কখনো ফরজ সালাতের পরে একা একা উঠায়, নিয়মিত না কিন্তু 5 ওয়াক্ত সে প্রতিদিন উঠাচ্ছে না, এমন করবেন। সুন্নতের পরে উঠায়, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। এইরকমই যে কোনো জায়গাতে দোয়া করছে, সে কোরআন তেলাওয়াত করে দোয়া করছে, যদি মনে করে যে আমি একটু হাত তুলে দোয়া করবো, কিন্তু সেটাকে নিয়ম বেঁধে নেবেন না যে কোরআন তেলাওয়াত শেষ করলে, কোরআন খতম করলে, অথবা কোরআন প্রতিদিন আমি 1 পারা 2 পারা করে পড়ছি বা কিছুটা 2-4 পাতা পড়ছি, পড়ার পরে দোয়া করব। এইটা সুন্নত না, সুন্নত নাই। সুন্নত বললে বেদাত হয়ে যাবে, কিন্তু আমি করব, নেক আমল আল্লাহর সামনে পেশ করলাম, আর তারপরে আমি হাত তুলে দোয়া করবো, মাঝে মধ্যে করবো, মাঝে মধ্যে করবো। জি।